বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব কাঁকড়া। দেখো, তার জন্য আমি এখানে কাঁকড়াগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়ার ঝাল বানাবো, চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কাঁকড়ার ঝাল করার জন্য এখানে কী কী নিয়েছি বলো তো? আমি কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা মাঝখানে ছিটে তেলের পরে দেবো বল, আর নিয়েছি কিছুটা আদা বাটা, রসুন বাটা, আর বাদবাকি মশলাগুলো গুঁড়োই ব্যবহার করব। জানো, তাই প্রথমবার আমি কাঁকড়া কাটলাম। আগে কখনো আমি কাঁকড়া কাটিনি, মা বাড়িতে ছিল না, তাই নিজেই কেটে নিয়েছি কাঁকড়াগুলো তো তেলের পরে দিয়ে দিলাম ভাজার জন্য। তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ, কিছুটা হলুদ, আর দিয়েছি কিছুটা লঙ্কা করে। এবার কাঁকড়াগুলো একটু ভালো করে ভেজে নেব। কাঁকড়া খেতে তোমরা কারা কারা পছন্দ করো? আমার কাছে না কাঁকড়া এই মশলা দিয়ে রান্না করাটাই বেশি খুব ভালো লাগে, মানে কাঁকড়ার ঝালটাই বেশি খেতে ভালো লাগে। তোমরা কাঁকড়ার কোন রেসিপিটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁকড়াগুলো কিন্তু মানে আবার মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। কাঁকড়াগুলো কিন্তু বিলেত থেকে ধরা, আমার মামা পাঠিয়েছে কাঁকড়াগুলো ধরে। দেখো, কাঁকড়াগুলো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁকড়াগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। কাঁকড়াগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা জিরে সম্বরা, দিয়ে একটু ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তেলের মধ্যে দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আমি মশলার ভেতরে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, রসুন বাটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা বাটা, রসুন বাটাটা তেলের পরে দেওয়া হয়ে যাবে, হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ, আর সঙ্গে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে। এবার মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলার ভেতরে অল্প অল্প জল দেবো, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষাবো, তাহলে না কাঁকড়ার ঝালটা খেতে বেশি টেস্টি হবে। মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু রান্নার টেস্ট বাড়ে। এটা আমার মার কাছে শোনা অবশ্য, মানে মশলা ভালো করে না কষালে রান্না নাকি টেস্ট হয় না। কাঁকড়ার ভাপাটাও কিন্তু ভালো লাগে, কিন্তু আজকে আর ভাপাটা করলাম না, বাজে অল্প কাঁকড়া ছিল তো। পরে কখনো ওই রেসিপিটাও করে তোমাদের দেখাবো, কাঁকড়ার ভাপা। দেখো, মশলার থেকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো। মশলা থেকে কিন্তু অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে। যেদিকে মশলাটা কষানো হতে দেবো ততক্ষণ আমি কাঁকড়ার যে ঘিলুটা খোলের থেকে ভালো করে বের করে নেব। আর কাঁকড়ার ঘিলুটা কিন্তু আমি আগের থেকে বের করে রাখি, কিন্তু কাঁকড়ার ঘিলুটা খোলের ভেতরে যখন ছিল, মানে খোলেটার ভেতরে, তখন আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে খুন্তি দিয়ে ভালো করে বের করে নিয়ে আর একবার হালকা জলে ধুয়ে নেবো। কাঁকড়ার ঘিলুটা দেওয়াতে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি হবে, মানে কাঁকড়ার ঘিলুটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা দেওয়াতে আরও বেশি রান্নাটা খেতে ভালো লাগবে। দেখো, কাঁকড়ার ঘিলুটা ভালো করে বের করে আমি হালকা জলে একটু ধুয়ে নিয়েছি। এবার তেলের পরে দিয়ে দিয়েছি মশলার ভিতরে কাঁকড়ার ঘিলুটা। এটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার ভেতরে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু আমার মতন করে একবার বাড়িতে এইভাবে কাঁকড়ার ঝাল ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি হবে, না খেলেই মিস করবে। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, বা এইভাবে কাঁকড়ার ঝাল খাবে তার মুখে পুরো লেগে থাকবে, সে বারবার খেতে থাকবে। দেখো, মশলা দিয়ে আমার কাঁকড়াগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কাঁকড়ার ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলে, বাড়িটা কিছুক্ষণ হতে দিতে হবে। আজকের রান্নাটা কিন্তু আমি ঝোল ঝোল করবো না, কষা কষা করবো, তার জন্য আমি জলটা খুব পরিমাণ মতো দিয়েছি। জলটা খুব বেশি একটা দিইনি। আর মশলার সাথে আমি কাঁকড়াগুলো অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁকড়াগুলো খুব সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এর জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, কাঁকড়ার ঝালটা দেখতে কত সুন্দর হয়েছে, তাহলে বোঝো খেতে কতটা টেস্টি হয়েছিল। এখন কিন্তু কাঁকড়ার ঝালের ওপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, এতে আরও বেশি খেতে ভালো লাগবে। ধনেপাতা কুচি দিয়ে কাঁকড়ার ঝালটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর এর ভেতর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আমার কাঁকড়ার ঝালটা রান্না করা কমপ্লিট। গরম মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আর কিছুক্ষণ রেখে এটা ভালোভাবে আমি নামিয়ে নেব। তোমাদের এই কাঁকড়ার ঝালটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি অনেকেরই খেতে ইচ্ছা করছে, হয়তো লজ্জাতে বলতে পারবে না, বলো বলো, আমি কিছু মনে করব না। দেখেছো কাঁকড়ার ঝালটা আমি কতটা শুকনো শুকনো করে নামিয়েছি, পুরো গামাখা গামাখা, এটা সুন্দর করে এখন বাটিতে নামিয়ে নিয়েছি। এখন শুধু এটা খাওয়ার পর তোমরা কারা কারা খাবে চলে আসো কিন্তু, নয়তো কিন্তু আমি একা একাই খেয়ে নেবো আজকে। তাহলে আসি, দেখা হচ্ছে পরে ভিডিও। তোমরা খুব ভালো থেকো।